আরাফ খানের হাত ধরে ক্ষমা চাইলেন নির্মাতা অনন্য মামুন। তবে আরাফ খান যেন তার কোনো কথাই শুনছেন না, বরং ক্ষেপে যাচ্ছেন বারবার। এমন একটি ভিডিও এখন দাপিয়ে বেড়াচ্ছে ফেসবুকে। কি এমন রহস্য রয়েছে এই ভিডিওতে? বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। নিজ ভুল স্বীকার করে পুলিশ হত্যাকাণ্ডের পলাতক আসামি রবিউল ইসলাম ওরফে আরাফ খানের হাত ধরে একাধিকবার ক্ষমা চাইছেন সিনেমার পরিচালক অনন্য মামুন। তবে আরাফ খান যেন তার কোনো কথাই শুনছেন না, বরং ক্ষেপে যাচ্ছেন বারবার। এমনই একটি ভিডিও এখন দাপিয়ে বেড়াচ্ছে ফেসবুক। 6.5 মিনিটের ভিডিওতে আরাফ খানের কাছে 4 বার ক্ষমা চেতে দেখা যায় মামুনকে। ভিডিও থেকে জানা যায় একটি আমন্ত্রণের ভিডিও করা নিয়েই তাদের মধ্যে এই দ্বন্দ্ব। আরাফ খানকে বলতে শোনা যায় ওই অনুষ্ঠানের ভিডিও করার জন্য মামুন নিজেই তাকে অনুরোধ করেছিলেন, কিন্তু পরবর্তীতে মামুন তার বিষয়টি অস্বীকার করেন, আর সে কারণেই তার উপর ক্ষেপেছেন আরাফ। এছাড়া ভিডিওতে সাংবাদিকদের হেয় করে নানা কথা বলতে শোনা যায় পুলিশ হত্যা মামলার পলাতক এই আসামিকে। খোঁজ নিয়ে জানা যায় গেল শনিবার সন্ধ্যায় সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হয় বাংলা কার্নিভাল অনুষ্ঠান। এর আগে আরাফ খানের বাসায় গিয়ে তাকে আমন্ত্রণ জানান অনন্য মামুন। এরপর আরাফ এক ভিডিও বার্তায় সবাইকে অনুষ্ঠানের আমন্ত্রণপত্র সংগ্রহের অনুরোধ জানান, আর এই ভিডিওর সূত্র ধরেই তাদের এই দ্বন্দ্ব। আরাফের ভিডিও বার্তার কারণে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। বিষয়টি বুঝতে পেরে তাৎক্ষণিক সংবাদ সম্মেলন ডাকেন মামুন। সেখানে তিনি দাবি করেন অনুষ্ঠানের সঙ্গে আরাফ খানের কোনো সম্পৃক্ততা নেই, আর এতেই ক্ষিপ্ত হন আরাফ। এদিকে আমিরাতে আরাফ খানের হামলায় সাংবাদিক আহত। সংযুক্ত আরব আমিরাতের এক অনুষ্ঠানে হামলা চালিয়েছে পুলিশ হত্যাকাণ্ডের পলাতক আসামি রবিউল ইসলাম ওরফে আরাফ খান এবং তার সহযোগীরা। আরাফ খানের নেতৃত্বে 30 থেকে 40 জনের একটি দল অনুষ্ঠান স্থলে ঢুকে পড়ে। এ ঘটনার ভিডিও ধারণ করেছিলেন স্থানীয় গণমাধ্যম কর্মীরা। অনুষ্ঠানে প্রশাসন ও নিরাপত্তা কর্মীরা তাকে বাধা দিলে উত্তেজিত হয়ে কর্মরত সাংবাদিকের উপর চড়াও হন আরাফ খান এবং তার সহযোগীরা। এতে লাঞ্ছনার শিকার হন সাংবাদিক। কেড়ে নেয়ার চেষ্টা করা হয় তাদের ক্যামেরা ও মোবাইল। এ সময় আরাফ তাকে ঢুকতে না দিলে সবকিছু পণ্ড করে দেওয়ার হুমকি দেন। অনুষ্ঠানে বাংলাদেশের রাষ্ট্রপতির ছেলে চলচ্চিত্র প্রযোজক আরশাদ আদনান, বাংলাদেশ কনসুলেট, দুবাইয়ের কনসাল জেনারেল সহ বাংলাদেশ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। নাইম আহমেদ, চ্যানেল ইউরোপ, বিনোদন ডেস্ক। Make your next gathering extraordinary with RC Catering. We cater authentic Asian cuisine, bursting with flavor and tradition, and it doesn't stop there. We also create stunning Asian-inspired decor that sets the mood for your special occasion. Let RC Catering handle everything so you can focus on celebrating with loved ones. Don't settle for ordinary. Call RC Catering today on 07949 152 522 and let the magic begin.